নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ জাতীয় মহাকাশ গবেষণাগার কেন্দ্রের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। প্রত্যেকটি প্রার্থী অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করতে চলেছি। তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের প্রথমে দেখিয়ে দিই কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কত টাকা বেতন পাবে, এমন তোমাদের কেমন যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের কত কি ভ্যাকেন্সি আছে। তো দেখো, তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, যেখানে তোমাদের টোটাল 9টি মতো শূন্যপদ আছে এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। সবকটি পোস্টের জন্যই 18 থেকে 28 বছর। তারপরে দেখো তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এসএনপি, সেখানে টোটাল 5টি মতো শূন্যপদ আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সেখানে 7টি মতো শূন্যপদ আছে এবং এই সবকটি পোস্টই কিন্তু পার্মানেন্ট পোস্ট। যদি কেউ পার্মানেন্ট সরকারি চাকরি করতে চাও তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 39,000 টাকা তোমাদের স্টার্টিং স্যালারি এবং এখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, প্রত্যেকে আবেদন করতে পারো। এবং কম্পিউটার স্পিড টেস্ট অবশ্যই তোমাদের থাকা দরকার এবং তোমাদের এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি তোমাদের কম্পিউটারে কোনো নলেজ থাকে, অফিস, এমএস অফিস বা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইসব ব্যাপারে যদি তোমাদের বেসিক কোনো জ্ঞান থাকে তাহলেও তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এখানে ম্যান্ডেটারি যেটা, সেটা হলো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আরেকটি পোস্ট আছে, সেটা হলো জুনিয়র স্টেনোগ্রাফার। এই পোস্টের জন্য হচ্ছে তোমাদের 5টি মতো শূন্যপদ আছে এবং এই পোস্টের জন্য 18 থেকে 27 বছর। এখানে তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর আর ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই যে যদি তুমি স্টেনোগ্রাফার পোস্টে যদি সিলেক্ট হও তাহলে তোমাদের এখানে 49,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে এবং এখানেও সেই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফির ব্যাপারে জ্ঞান থাকতে হবে। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো। ভালো বেতনে একটি পার্মানেন্ট সরকারি চাকরি যদি করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য। এখানে তোমাদের ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। অর্থাৎ তোমরা যারা যারা এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো তারাও আবেদন করতে পারো, আসাম থেকে দেখছো তারাও আবেদন করতে পারো, এছাড়া ওয়েস্ট বেঙ্গল সহ যতগুলো রাজ্য আছে প্রত্যেক রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশন আছে, আমি তোমাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের এই রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে। এখানে আর কি কি বলা হয়েছে দেখো, এখানে গাইডলাইন্স, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এই আবেদন তোমাদের অ্যাকসেপ্ট করা হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি, এখানে একটি রিটিন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে। রিটিন এক্সামগুলো কিসের ভিত্তিতে হবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তার আগে তোমরা দেখে নাও যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে 500 টাকা আবেদন মূল্য লাগছে। এই 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডাব্লিউবিডি ওমেন ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার একটা পয়সাও কিন্তু এখানে লাগবে না। অর্থাৎ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে আবেদন করার সময়, যেগুলো তোমাদের আপলোড করতে হবে, যেটা হলো তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা 10th সার্টিফিকেট, তারপরে তোমাদের 10th সার্টিফিকেট মার্কশিট সেটাও লাগছে, উচ্চ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সেটা লাগছে এবং 500 টাকা তোমাদের এসবিআই যে কালেক্টর রিসিপ্ট সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তো এই সব ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন এবং তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টেরও কিন্তু সার্টিফিকেট লাগছে। তো এই হচ্ছে তোমাদের এখানে ব্যাপার। এবং সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো, তোমাদের রিটিন এক্সাম হবে। রিটিন এক্সামের ক্ষেত্রে 200 মার্কসের তোমাদের পরীক্ষা থাকছে, 200 কোশ্চেন্স পাবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। একদম 12
স্ট্যান্ডার্ডের কিন্তু প্রশ্ন থাকবে। ওএমআর তোমাদের বেসে তোমাদের পরীক্ষা হবে, কম্পিউটার বেস অবজেক্টিভ টাইপ তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। পেপার 1 যেটা হবে সেটা 90 মিনিট সময় পাবে, 100 কোশ্চেন্স, 200 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এটা সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার। তারপরে তোমরা চলে যাবে পেপার 2তে, সেখানে তোমাদের 50 কোশ্চেন্স জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 150 মার্কস থাকছে। 1 নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের যাবে, সেটা হচ্ছে রং অ্যান্সারের জন্য। এখানে তারপরে তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে তুমি চাইলে ইংলিশেও টাইপ করতে পারো। যদি ইংলিশে টাইপ করো তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। এই ব্যাপার কিন্তু এখানে উল্লেখ করা আছে। অবশ্যই সেটা তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্ট অনুযায়ী অবশ্যই তোমাদের সেটা একবার দেখে নিতে হবে। যারা যারা এখানে আবেদন করতে চাইছো তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি। তো দেখতেই পাচ্ছ তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা CSIR এর তরফ থেকে, ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 3/2025, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবে। রিক্রুটমেন্ট সেকশনে গেলেই কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। 16 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 20 মে 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলোর ডিটেলস কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি, কত কি বেতন সম্পূর্ণ। এটা কিন্তু একটি সরকারি চাকরি। যারা কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চাও পার্মানেন্ট পোস্টে, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। ভ্যাকেন্সি কম হতে পারে, কিন্তু এখানে কম্পিটিশনও কিন্তু অনেকটাই কিন্তু কম যায়। যারা যারা এই সব পোস্টগুলোতে আবেদন করবে তারা কিন্তু গেনার হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আর যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত পেতে চাও, তার জন্য এখনও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো এখনের মতো এটুকুই, টাটা।